আজকে বলছে তদন্তের কথা, যখন আন্তর্জাতিক ইলেকট্রনিক মিডিয়া এই যে প্যালেস্টাইনের পক্ষে ভালো রিপোর্ট করে, তখন খুব মজা লাগে আমাদের দেখতে, তাই না? যে তখন আল জাজিরা নিরপেক্ষ, যখন আমেরিকার বিরুদ্ধে নিউজ করে, সেখানে যখন অল আর প্রাইম মিনিস্টার ম্যান হলো, সেই আল জাজিরা রিপোর্ট নিষিদ্ধ করার জন্য দালালকে দিয়ে হাইকোর্টে মামলা পর্যন্ত করানো হলো, তখন তদন্ত করতে কি হতো? সেই কথাগুলি তো আজকে সত্যি হলো। আপনি দৃষ্টি নিবদ্ধ করেছেন আওয়ামী লীগ স্বৈরাচারী, আর অন্যান্যরা কি আমের আচার ছিল? না না, আওয়ামী লীগ স্বৈরাচার, মিলিটারি গভর্নমেন্ট গুলো কি আমের আচার ছিল? এই নিয়ে তো কোনো মিলিটারি কথা বলতে গভর্নমেন্ট শুনিনি আপনাকে। স্বৈরাচার, মিলিটারি গভর্নমেন্টের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে আমি একজন ছোট তখন কলেজ ছাত্র, স্কুল ছাত্র প্রথমে, তারপরে কলেজ ছাত্র, আমরা মিছিল করেছি। বেগম জিয়ার 2001 থেকে 2006 বিচার বিভাগকে উনি যেটুকু ডিস্টার্ব করেছিলেন তার বিরুদ্ধে আমরা মিছিল করেছি। না কেন, আমি আপনার ডিকটেশনে বলবো? লেট আস ওয়েট, না ঠিক আছে, লেট দ্য ম্যাটার প্রোভড ইন দ্য কোর্ট। আর আমাদের বলতে দেন, আপনি চোরের পক্ষে এত সাফাই গাইছেন কেন? না, আমি তো চোরের পক্ষে সাফাই গাইছি না। তাহলে প্রমাণিত আমাকে হোক, শেষ করতে দেন। প্রমাণিত আরে হোক, আপনি আমার তারপরে দেখবেন মাঝখানে আমি কথা সাফাই বলছেন গাইছি কেন? না। মানে আমার পক্ষে কথা না বলছেন কেন? অধ্যাপক প্রফেসরের কথা হলো জি প্রমাণিত হওয়ার আগে বলতে পারি কিনা সেটা আমরা কি তাই বলছি? তার ধরো মানে আইনজীবী। না, হ্যাঁ, মোদি যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এইটা এইটা জায়গা মতো লেগেছে, তীর লেগেছে। হ্যাঁ, প্রিয়া যেহেতু আহত হয়েছে, এখানকার প্রিয়ারাও আহত হয়েছে। দেখেন, এই যে 3 আ ব 2 ব, অর্থাৎ আব্দুল আজিজ, আনোয়ারুল আজিম আনার আর বেনজির, এই 3 ঘটনার পর যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগকে সমর্থন করে প্রচার বিবৃতি দেন, টকশোতে মামুন ভাই, আসেন। সাউন্ডটা একটু বাড়ায় বলতে হবে। হ্যাঁ, মনে শোনা যাচ্ছে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, একটু কম সাউন্ড। আচ্ছা আচ্ছা, আমি জোরে বলছি। তো হুম, যারা এদের 3 জনের ঘটনার পরে আওয়ামী লীগ কিন্তু একটু হুম। হলেও এই প্রথমবার 7 জানুয়ারির পরে একটু বিব্রত হয়েছে। তারপরও ফরাদ ভাই ব্রিলিয়ান্ট মানুষ, তো ভালো কোথায় বিব্রত হয়েছে? ভালো বিব্রত মেকআপ বিব্রত করেছে। আওয়ামী লীগ তো বিব্রত না, সেটা তো ওয়াইদুল কাদের সুস্পষ্ট ভাবে না, বলেছে। আওয়ামী লীগ তো পতন না হলে বিব্রত হবে না, এটা তো আরেকটি কেমিস্ট্রি। এখন দেখেন খেলাগুলো তাহলে দেখেন। মামুন ভাই, আপনাকে অনেকদিন ওয়েট করতে হবে। হ্যাঁ, না না, ওয়েট করতে আমার থাকেন। মৃত্যুর পরে, না জি না, জি, আমার স্বপ্ন মৃত্যুর, না না, এই যে এই বক্তব্যই তো চরম স্বৈরাচারী বক্তব্য, এরকম মোদিও বলতো। না 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 না, এটা কোনো কথা না। স্বৈরাচার অনেক হয়েছে এই দেশে, সেই বিষয়ে আপনি যদি বলতেন, আপনি তো অনেক ভালো বক্তা, আমি খুব না খুশি না হতাম। ওই না না, জিনিসগুলোকে আপনি বলেনই না। আমি কখনোই বলি, আমি আপনি কখনো একটি কেউ জায়গায় বলবে। নিবন্ধ, আপনার দৃষ্টি নিবদ্ধ করেছেন আওয়ামী লীগ স্বৈরাচারী, আর না 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 অন্যান্যরা কি আমের আচার ছিল? না না আওয়ামী লীগ স্বৈরাচার, মিলিটারি গভর্নমেন্ট গুলো কি আমের আচার ছিল? না এই না, নিয়ে তো কোনো মিলিটারি কথা বলতে গভর্নমেন্ট শুনিনি আপনাকে। স্বৈরাচার, মিলিটারি গভর্নমেন্টের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে আমি একজন ছোট তখন কলেজ ছাত্র, স্কুল ছাত্র প্রথমে, তারপরে কলেজ ছাত্র, আমরা মিছিল করেছি। বেগম জিয়ার 2001 থেকে 2006 বিচার বিভাগকে উনি যেটুকু ডিস্টার্ব করেছিলেন তার বিরুদ্ধে আমরা মিছিল করেছি। এখন প্রশ্ন হচ্ছে, আগে আমার প্রতিবেশী একটা রেপ করেছে, এখন 5টা রেপ হয়েছে, কাজে এখন আমি বলবো না, এখন আমার আগের রেপ বলতে হবে। তাহলে তো মোগল সম্রাট থেকে আলোচনা শুরু করতে হবে, র‍্যাব সম্রাট তো র‍্যাপই, সেটা সম্রাট বাবর 5 জনকেই থেকে করুক শুরু আর করতে হবে। একজনকেই করুক। না না, আপনি অধৈর্য হয়েন না, কথা শোনেন। না, আওয়ামী অধৈর্য লীগ আমি হইনি। বিনা ভোটের আমি বলছি বলে, যে এই যে আপনি ইকুয়ালি বললেন, এটা আলোচনায় আসতে ভালো। না না, এইটা হচ্ছে চরম ঔদ্ধত্য এবং এটাই হচ্ছে আওয়ামী লীগের ডিএনএ। এই যে আপনি বারবার না, এটাই, আপনি একটা কারণ কথা বলে শোনেন, আমাকে যাবেন, শেষ করতে দেন ফরাদ ভাই। আপনাকে আমি স্পেস দিব। আপনি বারবার স্বৈরাচার, আওয়ামী লীগের পক্ষে আমি দল করি, আমি আমার পক্ষে বলবো না, সেটা বললে আপনাকে কন্টিনিউয়াসলি আমাকে ব্লেম দিবেন, আর আমি একদম চুপ করে থাকবো, সেটাও তো আপনার আশা করা উচিত না, তাই না? প্রতিবাদ করেন, হ্যাঁ, প্রতিবাদ করেন, অ্যারেস্ট আমি করেন তো পারলে বলবো না। আমাদের। আপনি পার্সোনাল ঢাকায় অ্যাটাক কোনো করেন, টক শো আওয়ামী হলে লীগ তো করলে অ্যারেস্ট করতেন। এমন হবে, এইটাই স্বৈরাচারের ধর্ম। মানে আওয়ামী লীগ করতেই পারে, আপনিও তো কোনো দল করেন, তাই না? না, আপনি এটাই তো বলেন আপনাদের আপনার ভুল দলের আইডিয়া। কথা, আমি আপনাকে আরে স্বৈরাচার এটাই তো বলবো? আপনাদের অধ্যাপক রোগ। ফরান্সের কেউই ব্যক্তিগত না, সবাই রাজনৈতিক ভাবে করছে, সুতরাং তাই না? আমি রাজনৈতিক ভাবেই বিতর্ক করছি। বিতর্ক বিনা করুন, ভোটের বিতর্ক করুন, সরকার রাজনৈতিক দুই ভাবে করুন। হাজার হ্যাঁ, মামুন চোদ্দ ভাই, থেকে মামুন ভাই তো জোর আমার করে ক্ষমতা কাছের দখল মানুষ। করে হ্যাঁ, বসে আছে। রাজনৈতিক ভাবে তাদের বিতর্ক করুন, দুই ঠিক আছে, যৌক্তিক তাদের যৌক্তিক দুই বিতর্ক। ব্লু আইট বয়, প্রধানমন্ত্রী 2 ব্লু আইট বয়, আউট অফ 50 ব্লু আইট বয়েজদের মধ্যে 2 ব্লু আইট বয়, জেনারেল আজিজ এবং আইজি বেনজি। আমি এক এক করে আসি। আজকে বলছে তদন্তের কথা, যখন আন্তর্জাতিক রেপুটেড জার্নাল, সরি, ইলেকট্রনিক মিডিয়া এই যে প্যালেস্টাইনের
পক্ষে ভালো রিপোর্ট করে তখন খুব মজা লাগে আমাদের দেখতে, তাই না? যে তখন আল জাজিরা নিরপেক্ষ, যখন আমেরিকার বিরুদ্ধে নিউজ করে। সেখানে যখন অল আর প্রাইম মিনিস্টার মেন হলো, সেই আল জাজিরা রিপোর্ট নিষিদ্ধ করার জন্য দালালকে দিয়ে হাইকোর্টে মামলা পর্যন্ত করানো হলো, তখন তদন্ত করতে কি হতো? সেই কথাগুলি তো আজকে সত্যি হলো। আপনি যখন গত এই বছরের মার্চে বেনজিরের নামে সরকারেরই আপনার একজন লেসপেন্সারের পত্রিকা, আপনার ওর নাম কি, কালের কণ্ঠে রিপোর্ট বের হলো, কোর্টে তখন প্রমাণিত সরকার না পারতো হওয়া না। পর্যন্ত সত্যি কিভাবে বলবো? আর আমি ভাই ফরাদ ভাই একটু শেষ করতে দেন, তাহলে কিন্তু কারো আলোচনা আমি করতে দেব না। হুম। আপনি দিবেন না? আপনি ওইভাবে বলবেন কেন যে না সত্যি কেন, আমি প্রমাণিত? আপনার ডিকটেশনে বলবো? আমি লেট আস ওয়েট, না ঠিক আছে, লেট দ্য ম্যাটার প্রুভড ইন দ্য কোর্ট। আর আমাদের বলতে দেন, আপনি চোরের পক্ষে এত সাফাই গাইছেন কেন? না, আমি তো চোরের পক্ষে সাফাই গাইছি না। তাহলে আমাকে প্রমাণিত আমাকে হোক, শেষ করতে দেন। প্রমাণিত আরে হোক, আপনি আমার তারপরে দেখবেন মাঝখানে আমি কথা সাফাই বলছেন কেন? গাইছি না। আচ্ছা, ঠিক আছে, না ঠিক- আমার জি, পক্ষে জি। কথা না, বলছেন কেন? অধ্যাপক প্রফেসরের কথা হলো জি, প্রমাণিত হওয়ার আগে বলতে পারি কিনা না সেটা আমরা কি তাই বলছি? তার মানে জনাব মোদি, আইনজীবী। না হ্যাঁ, মোদি যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এইটা এইটা জায়গা মতো লেগেছে, তীর লেগেছে। হ্যাঁ, প্রিয়া যেহেতু আহত হয়েছে, এখানকার প্রিয়ারাও আহত হয়েছে। ভারী চমৎকার। নাহলে ফরাদ ভাইকে তো অস্থির আমি আগে কোনোদিন দেখিনি। ভালো, আরো অস্থিরতা আসবে, ওয়েট করো। আপনার বক্তব্যে আমি অস্থির হয়েছে। আপনার বক্তব্য হলো ন্যায্যতার নিরিখে আমি মনে করবো আজকে ঠিক হচ্ছে না। আপনি আমাকে ন্যায্যতা পার্সোনাল অ্যাটাক করে কথা বলছেন। না আপনাকে পার্সোনাল পার্সোনাল অ্যাটাক আপনি করা যাবে না, রাজনৈতিক রাজনৈতিক অ্যাটাক বক্তব্যের করা যাবে লেভেলে না, আমাকে ব্যক্তিগত রাজনৈতিক আক্রমণ করছেন, যেটা আমি না, আপনার কাছ থেকে আশা করি না না। আমার কাছে মনে হয় না, এটা আমার কাছে মনে হয় মোটেও ব্যক্তিগত হচ্ছে না। তাছাড়া যারা আপনি তো আমার বন্ধু মানুষ। হ্যাঁ অবশ্যই আমরা জানি, আপনারা রাজনৈতিক অ্যাটাক করুন একদম। এখানে ফেজ দ্য পিপলের সবাই রাজনৈতিক না, ভাবে মামুন ভাই ইজ মাই গ্রেট ফ্রেন্ড, নট পার্সোনাল। নো ডাউট। প্লিজ প্লিজ, আচ্ছা, আমি এখানে বলি, রাজনৈতিক ভাবে অ্যাটাকিং আমি অ্যালাউড, আপনাকে, না ঠিক নট আছে পার্সোনাল। ফরাদ ভাই, আমি বলি, আমি পার্সোনালি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। শোনেন, হ্যাঁ জানি জানি জি, প্লিজ। হ্যাঁ, বেনজিরের ঘটনা, আমি তো বলছি না যে প্রমাণিত। বেনজিরের এই ঘটনা যখন ঘটলো, কালের কণ্ঠ যখন প্রকাশ করলো, মানে 3-4 পর্ব ধরে, যে কোন কি যেন বললো, কোন কিসের চেরাগ পেল, আলাদিনের চেরাগ, তখন গভর্নমেন্টের তদন্ত করে তাকে তার বাইরে যাওয়ার ব্যাপারে সিম্পল একটা নোটিশ দিয়ে রাখতে পারতো। বরং 5-6 দিন পরে বেনজির সাহেব স্মার্ট দেখতে, উনি বলল কাহিনী আবি বাকি হয় মেরা দোস্ত, সে তখনও ফাইট করতে বলছে। এবং আজকে কি হলো, এখন দেখা যাচ্ছে 4 না 5 মে বেনজির চলে গেছে, তারপরে দুদক এখন নাটক করছে। তিনি তাই না, তিনি বলছেন যে তিনি প্রমাণ করতে পারে এই সম্পদগুলি ওনার নামে। আরে ভাই, প্রমাণ তো এই যে বিএনপির বিরুদ্ধে যত মামলা হয়েছে, এক বেগম জিয়ার মামলা ছাড়া আর কোন মামলা প্রমাণ হয়েছে? প্রতিনিয়ত তো আওয়ামী লীগ বলছে এতিমের টাকা চোর, এতিমের টাকা মেরে খেয়েছে, তারেক জিয়া হাওয়া ভবন করে দুর্নীতি করছে। প্রশ্নটা সেইখানে না। আপনি বলেন, ফরাদ ভাই রেগে যাচ্ছে, ফরাদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আর কোন আমলে এই বাংলাদেশে, কলিমুল্লাহ ভাই তো অনেক নির্মোহ দৃষ্টিতে বিশ্লেষণ করে, কলিমুল্লাহ সাহেব আমাদের হেল্প করুক, আর কোন আমলে এই সরকারের চরম প্রিয় 2টি বাহিনীর 2 প্রধান এরকম অভিযোগের সম্মুখীন হয়েছে? আর কোন আমলে আমাকে বুঝান তো, আর কোন আমলে? এইখানে এগুলো কিছু না। আপনি একটা নাটক দেখেছিলেন কি না সাগর ভাই, চম্পার একটা অভিনীত নাটক 83-84 দিকে, শাহজাদির কালো নেকাব, অর্থাৎ তার মুখ পোড়া, কিন্তু সে কালো নেকাব পরে তাকে বলতো যে সুন্দরী, অনিন্দ সুন্দরী, প্যারাগন বিউটি। এগুলো কিছু না, ঝড়ে মাঝে মাঝে উড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে দেখে আপনি এমপিদের মধ্যে একজন আনারকে দেখলেন। আরে শেখ ফ্যামিলিকে রিজার্ভে রাখেন, তাদের প্রপার্টির হিসাব পরে আলাপ করেন। একটু ঝিনাইদা থেকে যশোরের দিকে আসেন, যশোর থেকে খুলনার দিকে আসেন, খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকার দিকে আসেন। এইবারের উপজেলা নির্বাচনে আমরা দেখেছি না, উপজেলা নির্বাচনে প্রার্থীরা এমপি প্রার্থীদের হারিয়ে দিয়েছে, তাদের প্রপার্টি বেড়েছে 4400 গুণ এভারেজে, এমপি সাহেবদের তারা হারিয়ে দিয়েছে। আমি তো আবারও দায়িত্ব নিয়ে রিপিট করছি, শেখ পরিবারকে রিজার্ভে রাখেন, ওনাদের পরে আলোচনায় আনেন, বাকি সাহেবদের দেখেন না। কিন্তু এখন তো সরকার ছাড় দিচ্ছে না। প্রশ্ন হলো জনাব ফরাদ হোসেনের প্রশ্ন হলো যে এই বড় বড় রাঘব বোয়ালদের ব্যাপারে তো তখন কথা না উঠলে এখন ওঠার পর সরকার কি ছাড় দিচ্ছে কি মনে হচ্ছে কোথায় আপনার ছাড় কাছে? দিচ্ছে না? সরকার কোনটা ধরছে? তো আমি তো ধরছে তো উদাহরণ দিয়ে বললাম, এইটা যদি বেনজির আহমেদ না হয়, এখানে প্রফেসর কলিমুল্লাহ সাহেবের হতো, ডক্টর জগলুল হায়দারের হতো, যে এরকম ডিসপ্রপোর্শনেট প্রপার্টি পাওয়া যাচ্ছে, দুদক তো হামলে পড়তো।
দুদক কোর্ট থেকে ইনজাংশন নিয়ে নিত। আপনার মনে আছে কি পিকে হালদারের যেদিন বেনাপোল বর্ডার দিয়ে পার হলো পিকে হালদার, ওই দিন দুপুরে উনি পার হওয়ার পরে দুদকের চিঠি গেল যে সে দেশ ত্যাগ করতে পারবে না। আমার এখনো কানে ভাসে, আমি ঘটনাক্রমে অন্য একটা মামলায় হাইকোর্টের ওই বেঞ্চে ছিলাম। হাইকোর্টের বিচারপতি দুদকের উকিলকে ভৎসনা করে বলছিল যে এটা কি চিঠির যুগ, সুকান্তের রানার কবিতার যুগ, যে ঘন্টা বাজিয়ে নিউজ আপনি চিঠি নিয়ে যাবেন? একটা ইমেল তো এনাফ যে পিকে হালদার কান্ট লিভ কান্ট্রি। সেই একই কাহিনী বেনজির আরো সার, তদন্ত অফিসার হিসেবে অত্যন্ত দক্ষ, পুলিশ কমিশনার ছিল, ডিজি র্যাব ছিল। আপনি কি কথা বলছেন? সরকার জানে না এটা বাচ্চা শিশু পেয়েছেন আমাদেরকে, আমরা লজেন্স চুষি। এই বেনজিরের ডিজি র্যাব থাকা অবস্থায় তো স্যাংশন আসলো। বেনজিরের কাহিনী কে জানতো না? সবাই জানতো, আর সমস্ত ভাইরাস সম্পর্কে সবাই অবগত। সেই প্রথম আইজি যে বলছে অস্ত্র দিছে আমাদের খেলা করার জন্য না। কিন্তু যারা দেশে আছে সময় মতো আসবে বলেই তো যারা ফরহাদ হোসেন বলতে চাচ্ছেন। আমরা জানি যে তিনি দেশের, সেটা কখন আসবে কে আসবে, কিন্তু যদি দেশেই থাকে তাহলে আগামী কালকে উপস্থিত না হয়ে 15 দিন সময় নেওয়ার কোনো যুক্তি আছে? আসবে না, সে তো চলে গেছে। এটা তো সরকারের সমর্থক টিভি গুলোর দায়িত্ব নিয়ে, সময় টিভি সরকারের সবচেয়ে অনুগতদের একজন, তারা তো চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে বেনজির চলে গেছে, ইমিগ্রেশন সূত্র থেকে বলেছে। শোনেন, আমি বেনজির আজিজ এগুলো নিয়ে আলোচনা বেশি করতে চাই না। এগুলো এগুলো হচ্ছে সিপাই দাবা খেলা, দেখছেন না? মন্ত্রী ভোট রাজার আগে এগুলো সিপাই থাকে। কোন কোন সিপাইয়ের বয়স হয়ে গেলে সিপাই ফেলে দেয়। আপনি মূলে আসেন। মূল হচ্ছে একটি কর্তৃত্ববাদী সরকার বিনা ভোটে 2014 থেকে জবরদখল করে আছে, এবং সরকারের ক্যাডারের ভূমিকা পালন করছে দেশের বিশ্ববিদ্যালয়ে উপাচার্যরা, ক্যাডারের ভূমিকা পালন করছে নির্বাহী বিভাগ, পুলিশ, বিজিবি, অন্যান্য বাহিনীরা। দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগকেও মানুষ মনে করে সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলছে।